ধন্যবাদ। তো আজকে আমরা চতুর্দশ অধ্যায়, নতুন অধ্যায়, তো সেই চতুর্দশ অধ্যায় শুরু করছি প্রথম শ্লোক থেকে 8 নম্বর শ্লোক পর্যন্ত, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান লীলা এই শীর্ষক আলোচনা হবে। তো বিশেষ করে পূর্ববর্তী অধ্যায়ে আপনারা শ্রবণ করেছেন পূর্বে যে পূর্ববর্তী অধ্যায়ে আহ নারদ মুনি যাওয়ার সময় যুধিষ্ঠির মহারাজ নারদ মুনিকে একটা বিষয় জিজ্ঞাসা করেছিলেন যে আমার এখন করণীয় কি? বা আমি কি করব। কারণ এদিকে অর্জুনও আসছিলেন না, অর্জুন তিনি দ্বারকায় গিয়েছেন, বা অর্জুনকে যুধিষ্ঠির মহারাজ দেখছিলেন না। তো সেটা ভেবে নারদ মুনি চিন্তা করছিলেন, আমি ভগবানেরও কোনো আদেশ পাচ্ছি না, বা ভগবানের কোনো প্ল্যান পরিকল্পনা বুঝতে পারছিলাম না। তো এই মুহূর্তে আমার কি করণীয়? তো নারদ মুনি তখন যুধিষ্ঠির মহারাজকে বলে গিয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের তিরোধান না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন। নারদ মুনি এভাবে যুধিষ্ঠির মহারাজকে একটা আদেশ দিয়েছিলেন। তো সেই আদেশটা শ্রবণ করার পরে যুধিষ্ঠির মহারাজ তিনি অপেক্ষা করতে লাগলেন। এবং আজকে আমরা যে বিষয়টা দেখবো বা এই যে পরবর্তী অধ্যায়, চতুর্দশ অধ্যায় যেটা আলোচিত হবে, সেটি হচ্ছে এই যে যুধিষ্ঠির মহারাজ তিনি অনুমান করছেন, তিনি কিছু লক্ষণ বা কিছু বিষয় দেখে তিনি একটা অনুমান করবেন যে ভগবান কি তিরোধান লীলা করেছেন, বা ভগবান কি তিরোহিত হয়েছেন এই জগৎ থেকে। কেনই বা এসব আমি দেখছি, কেনই বা আমার সঙ্গে এসব ঘটছে। তো সেই শীর্ষক নিয়ে আমরা চতুর্দশ অধ্যায়ে প্রবেশ করব। চতুর্দশ অধ্যায়ে সেই বিষয়ের উপরে ছিল সুত গোস্বামীপাদ তিনি সমস্ত ঋষিদেরকে এই কথাটি শ্রবণ করাচ্ছেন। প্রথম শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। চতুর্দশ অধ্যায়, শ্লোক 1। সুত উবাচ সম্পশ্রিতে দ্বারকায়াম কৃষ্ণ বন্ধু দিদিক্ষয়া জ্ঞাতং চ পূর্ণ শ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য এবং পূর্ণ শ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তী অভিপ্রায় জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। হরে কৃষ্ণ। ভগবান প্রায় হস্তিনাপুরে থাকতেন। ভগবানের লীলায় এরকম বর্ণনা আছে যে ভগবান প্রায়শই হস্তিনাপুরে তিনি অবস্থান করতেন। কেনই এবার ভগবান থাকবেন না? কারণ অর্জুনের মতো একজন এত প্রিয় বন্ধু হস্তিনাপুরে ভগবানের আছে, প্রিয় সখা। দ্রৌপদীর মতো একজন হিতাকাঙ্ক্ষী বা সখী হস্তিনাপুরে আছেন, বা ভক্ত হস্তিনাপুরে আছেন। যুধিষ্ঠিরের মতো একজন জ্যেষ্ঠ ভ্রাতা হস্তিনাপুরে আছেন। কুন্তী মহারানীর মতো একজন মাতৃসমা পিসি হস্তিনাপুরে আছেন। এবং অন্যান্য যে ভাই সমূহ ছিলেন পাণ্ডবদের, প্রত্যেকে ছিলেন গোবিন্দ গত প্রাণ, অর্থাৎ ভগবানের প্রতি ওনাদের ভক্তি ছিল বা ভগবত ভক্তি, পরমেশ্বর ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্তি, এসব কিছুতে ওনারা অত্যন্ত পারদর্শী ছিলেন এবং ভগবানের প্রতি সমস্ত শরণাগতি ছিল প্রত্যেকে। যার কারণে ভগবান প্রায়শই হস্তিনাপুরে চলে আসতেন এবং হস্তিনাপুরে অবস্থান করতেন ভগবান। তো এবার কি হয়েছে, ভগবান যখন বিদায় নিয়েছেন, আমরা পূর্ববর্তী অধ্যায়ে আপনারা সেটা শ্রবণ করেছেন বা আমরা অধ্যয়ন করেছি যে ভগবান যখন হস্তিনাপুর থেকে বিদায় নিলেন, একটা দীর্ঘদিন অদর্শনজনিত বিরহ কাজ করছিল পাণ্ডবদের মধ্যে বা এই হস্তিনাপুর বাসীদের মধ্যে। দীর্ঘদিনের একটা বিরহ কাজ করছে। ভগবানের অদর্শনজনিত যে বিরহ, এটা সহ্য করার মতো নয়, বা এটা সহনীয় নয় ভক্তের কাছে। ভক্তের কাছে সবচেয়ে অসহনীয় বিরহ হচ্ছে কি, যেমন রায় রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞেস করেছিল দুঃখের মধ্যে কোন দুঃখ শ্রেষ্ঠ। তিনি বলেছেন ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি আর। তো ভক্তের জীবনে ভক্তের বিরহ ব্যতীত বা ভগবত বিরহ ব্যতীত আর কোনো দুঃখ নেই। বিশেষ করে ভগবান কয়েক মাস পূর্বেই ভগবান দ্বারকা যাত্রা করেছেন, এবং তো ভগবান যাওয়ার পরে যুধিষ্ঠির মহারাজ তিনি অর্জুনকে প্রেরণ করেছিলেন দ্বারকাতে, যে অর্জুন তুমি যাও,
দুটো কারণ ছিল, দুটি কারণে অর্জুনকে পাঠিয়েছিলেন দ্বারকা। প্রথম কারণটা কি? প্রথম কারণটা হচ্ছে যে ভগবান এবং অন্যান্য বন্ধুরা, তারকার যে যে সমস্ত বন্ধুরা ছিলেন পাণ্ডবদের, যে ভগবান এবং অন্যান্য বন্ধুদের কি কি কুশল বার্তা, তাদের খবরাখবর সেটা নিয়ে আসো দ্বারকায়। সবাই কুশলে আছে তো? যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করেছিলেন। এটা জানার জন্য অর্জুনকে মূলত পাঠিয়েছে। আর দ্বিতীয় কারণটা হচ্ছে ইন্টারনাল কারণ। ইন্টারনাল কারণটা কি? এটা হচ্ছে রাজনৈতিক কারণ। মানে যে ভগবানের পরবর্তী প্ল্যানিং কি, ভগবানের পরবর্তী নির্দেশনা কি আমার প্রতি, যুধিষ্ঠির মহারাজ জানতে চেয়েছিলেন। এই দুটো মুখ্য কারণ। প্রথম কারণটা হচ্ছে ভগবান এবং ওনার বন্ধুগণ কুশল বার্তা। আর দ্বিতীয় কারণটা হচ্ছে ভগবানের পরবর্তী প্ল্যানিং কি, ভগবানের পরবর্তী আদেশ কি আমার জন্য। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যুধিষ্ঠির মহারাজের রাজ্য পরিচালনা ছিল তৎকালীন সময়ে সম্পূর্ণ ভগবানের উপরে নির্ভরশীল ছিলেন, ভগবানের আদেশের উপর নির্ভরশীল ছিলেন। প্রত্যেকটা কাজ ভগবানের আদেশকে কেন্দ্র করে তিনি সম্পাদন করতেন। প্রত্যেকটা কাজ তিনি জিজ্ঞেস করতেন যে প্রভু আপনার কি আদেশ, বা আপনার কি ইচ্ছা। ভগবানের ইচ্ছার উপরে তিনি ডিপেন্ড করতেন। তিনি কিন্তু চক্রবর্তী সম্রাট, তিনি চাইলে স্বতন্ত্র সংবিধান রচনা করতে পারেন, তিনি চাইলে উম নিজের মতো করে তিনি শাসন ব্যবস্থা গঠন করতে পারতেন, কিন্তু না। আমরা এখান থেকে একটা জিনিস দেখতে পাই, যেটা আসলে সুত গোস্বামী বা এখানে বর্ণনা করছেন, যে যুধিষ্ঠির মহারাজ সম্পূর্ণ ভগবানের আদেশের উপর নির্ভরশীল ছিলেন, যে ভগবান কি আদেশ দিচ্ছেন এই যে একটা লিঙ্ক রাখা, একটা একটা যোগ রাখা, এইটার নাম হচ্ছে আনুগত্য বা শরণাগতি, যেটা যুধিষ্ঠির মহারাজের মধ্যে ছিল। আশ্রয় লইয়া বজে তারে কৃষ্ণ নাহিতেছে। তিনি আশ্রয় করে ভজনা করেন, তাকে ভগবান কখনো পরিত্যাগ করেন। তো তিনি এখন ভগবান দ্বারকায় যাত্রা করেছেন দীর্ঘদিন ধরে, ভগবানের কোনো খবর বার্তা নেই। তো যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন। তিনি খবর জানার জন্য অর্জুনকে পাঠিয়েছিলেন, যে কথাটা তিনি ভুলে গেছেন। পরে ওনার মনে হলো, বা ওনার যে মন্ত্রী পরিষদগণ আছেন ওনার মনে করিয়ে দিয়েছেন যে মহারাজ আপনি অর্জুনকে দ্বারকায় পাঠিয়েছিলেন ভগবানের খবরাখবর এবং পরবর্তী নির্দেশনা জানার জন্য। তো তিনি সেখানে গিয়েছেন, কিন্তু গিয়েছেন ঠিকই, ভগবানের যে অভিপ্রায় এটা যখন ভক্ত জানতে পারে না, বা ভক্ত যখন এই জিনিসটা পায় না, তখন কিন্তু ভক্ত অত্যন্ত ব্যাকুল হয়ে যায়। একমাত্র ভগবত ভক্তরাই ভগবানের অভিপ্রায় বুঝতে পারেন, অন্যরা নয়। তাই ভক্তগণ ভগবানের প্রতি অনুগত থাকেন সবসময়। এই যে মনোভাব বুঝতে পারা ভগবানের, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো ভগবানের মনোভাবটা আমাদের জন্য, বা আমরা বুঝবো কিভাবে, আমরা এটা বোঝার প্রক্রিয়াটা কি? আমাদের বোঝার প্রক্রিয়াটা হচ্ছে আমাদের গুরুদেব বা আচার্যের মাধ্যমেই আমরা ভগবানের যে আহ আদেশ বা ভগবানের যে অভিপ্রায় সেটা আমরা বুঝতে পারি। এটাকে বলা হয় আচার্য নিষ্ঠা। যদি কোনো ভক্তের আচার্য নিষ্ঠা থাকে বা গুরু নিষ্ঠা থাকে, সেই ভক্ত ভগবানের অভিপ্রায় বুঝতে পারে, তার কাছে ভগবানের অভিপ্রায় একদম পরিস্ফুট হয়। আর যার আচার্য নিষ্ঠা নেই বা গুরু নিষ্ঠা নেই, সে সারা জীবন ভগবত বোধন করার পরও সে ভগবানের অভিপ্রায় বুঝতে পারে না, ভগবান কি চায়। সেজন্য ভক্তের অবশ্যই অনুগত হওয়া উচিত। কিন্তু যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছিলেন যে অন্যান্য সময় অর্জুনকে যখন তিনি পাঠাতেন, বা অর্জুনকে কোনো কাজের জন্য তিনি কোথাও প্রেরণ করতেন, অর্জুন এত সময় নিত না। অর্জুন খুব দ্রুত চলে আসতেন। অন্যান্য সময় যখন অর্জুনকে বিভিন্ন কাজের জন্য তিনি পাঠাতেন, অর্জুন খুব দ্রুত কর্মা ছিলেন। তিনি খুব খুব সহজায় যে কোনো কঠিন কাজ খুব সহজে সমাধান করতে পারতেন, এটা অর্জুনের খুব একটা বৈশিষ্ট্য ছিল। তো যুধিষ্ঠির মহারাজ এটাই চিন্তা, এই জন্য যুধিষ্ঠির মহারাজ ব্যাকুল হয়েছেন যে এই কাজটা তো তেমন কঠিন কিছু নয়, দ্বারকায় যাওয়া, ভগবানের খবরাখবর নেওয়া, কুশল বিনিময় করা এবং ওনার পরবর্তী অভিপ্রায় জেনে সেটা এসে জানা, এটা তেমন কঠিন কোনো কিছু কাজ নয়, কোনো যুদ্ধ বিগ্রহ নেই সেখানে। কিন্তু অর্জুনের এত দেরি হচ্ছে কেন, অর্জুন এখনো আসছেন না কেন সেখান থেকে? এইটা চিন্তা করে যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ব্যাকুল হচ্ছিলেন, যে অন্যান্যবার যখন অর্জুনকে আমি পাঠাতাম, অর্জুন দেখা যেত কয়েকদিনের মধ্যেই ভগবানকে সহ নিয়ে হস্তিনাপুরে চলে আসতেন, একা আসতেন না। অর্জুনকে যতবারই দ্বারকায় পাঠিয়েছেন অর্জুন একা আসতেন না, অর্জুন
ভগবানকে সঙ্গে নিয়ে তিনি চলে আসতেন হস্তিনাপুর। কিন্তু এবার ভগবান আসা দূরের কথা, অর্জুনেরই কোনো খবর নেই, কোনো খবরাখবর নেই। তাই যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছিলেন যে নারদ মুনি যে আমাকে ভবিষ্যৎবাণী করে গেছেন যে ভগবানের তিরোভাব, ভগবানের তিরোধান, এইটা কি সত্যি হতে যাচ্ছে বা এটা কি বাস্তব হতে যাচ্ছে? এইভাবে তিনি জল্পনা কল্পনা করছেন। যখন দেখবেন, যখন কোনো আমরা কাউকে নিয়ে খারাপ কোনো চিন্তা করি বা কাউকে নিয়ে যখন কোনো খারাপ চিন্তা আমাদের মনে আসে, তখন আমরা কিছু অশুভ লক্ষণ বা কিছু বিভিন্ন অমঙ্গল সূচক কিছু লক্ষণ আমরা দেখতে পাই, যদি সেটা সত্যি হতে যায়। এটা কিন্তু এখনো পর্যন্ত এরকম আছে যে কাউকে নিয়ে কোনো যদি অনিষ্ট হতে যায়, তখন কিন্তু কিছু এর পূর্বাভাস, যাকে বলে, তার পূর্বাভাস কিছু লক্ষণ দেখা যায় প্রকৃতিতে। তো যুধিষ্ঠির মহারাজও সেরকম কিছু প্রকৃতিতে কিছু অমঙ্গল দৃশ্য দর্শন করতে লাগে। সে অমঙ্গল দৃশ্যগুলো কি কি 2 নম্বর শ্লোক করুন, সেখানে বর্ণনা করা হচ্ছে। হরে কৃষ্ণ। বিয়তীতা কতিচিন্মাসাস্তদানীয়াৎ ততর্জুন দদর্শ ঘোররূপাণি নিমিত্তানি কুরুদ্বহ। অনুবাদ: কয়েক মাস গত হলেও অর্জুন ফিরে এলেন না। মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনিষ্টসূচক অমঙ্গল চিহ্নাদি দর্শন করতে লাগলেন। তো ভগবানের একটা নাম হচ্ছে তিনি সর্বমঙ্গলকারী। ভগবানকে বলা সমস্ত মঙ্গলকারী, তিনি সমস্ত মঙ্গল ভগবানের সামান্য উপস্থিতিতে সম্পাদিত হয়ে যায়। ঠিক আছে, ওনার নাম হচ্ছে সর্বমঙ্গলকারী, মঙ্গল স্বরূপ তিনি, এবং অমঙ্গলহারী তিনি, সমস্ত অমঙ্গল হরণ করে নেন জগতে। কিন্তু তাই ভগবানের উপস্থিতিতে যেখানে সমস্ত অমঙ্গল চলে যায় বা অমঙ্গল বিনষ্ট হয়, সেখানে ভগবান অনুপস্থিত। আজকে ভগবান হস্তিনাপুরে অনুপস্থিত, এবং মাতা ধরিত্রী কিছু অমঙ্গল সূচক চিহ্ন তিনি ধারণ করেছেন। ঠিক আছে, কিছু অমঙ্গল চিহ্ন তিনি ধারণ করেছেন মাতা ধরিত্রী। তো সেজন্য যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছিলেন যে ধরিত্রী মাতা কি ভগবানের শ্রীচরণ কমল হারিয়ে তিনি আহ আজকে কি তিনিও অমঙ্গল চিহ্নগুলো ধারণ করেছেন, ভগবানের চরণ কমল থেকে বিচ্যুত হয়ে তিনিও কি আজকে এরকম কিছু অমঙ্গল দৃশ্য আমাকে দেখাচ্ছেন? এরকম দৃশ্য মানে চিন্তা করছি। অর্থাৎ ধরিত্রীর মধ্যে যে সমস্ত আহ আহ, অমঙ্গল চিহ্নগুলো দেখা যায়, এগুলো কিন্তু অমূলক নয়, এর পিছনে কোনো কারণ আছে। হয়তো কারণ হচ্ছে দুটি: হয়তো শুভ শক্তির পতন, শুভ শক্তি তিরোহিত হবে, আর না হলে অশুভ শক্তির জন্ম। এই দুটো কারণেই দরিদ্রের মধ্যে কিছু অমঙ্গল সূচক চিহ্ন দেখা যায়। শুভ শক্তির পতন, শুভ শক্তির অপ্রকট হওয়া, কোন শুদ্ধ মহাত্মা বা ভগবত পার্শ্বদ তিনি অপ্রকট হচ্ছেন এরকম, অথবা কোনো অশুভ শক্তির জন্ম হচ্ছে। যেমন ভগবান যেদিন এই জড়জগৎ থেকে অপ্রকট হয়েছিলেন, সেদিন কলির জন্ম হয়েছে, সেদিন কলির জন্ম হয়েছে। তার মানে তো সেই একই সঙ্গে ভগবান তিরোহিত, ভগবান ওনার স্বধামে গমন করেছেন, আর কিছুক্ষণ পরে কলির জন্ম। তার মানে দুটোই কিন্তু অমঙ্গল সূচক। সেজন্য ধরিত্রী দেবী বা ধরিত্রী মাতা তিনি কিছু অমঙ্গল সূচক চিহ্ন তিনি ধারণ করেছেন। কি কি ছিল সেই অমঙ্গল সূচক চিহ্ন সমূহ? 3 নম্বর শ্লোক পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 3। কালস্য চ গতিরোধম বিপর্য ঋতুর্ধর্মিণ পাপীয়সীম্নিনাম বার্তাম ক্রোধ লোভ অনৃত আত্মনাম। অনুবাদ:
তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, ঋতুগুলির ধর্মে বিপর্যস্ত হয়েছে, ক্রোধ, লোভ ও মিথ্যা সমস্ত মানুষদের প্রবৃত্ত হয়ে উঠেছে এবং সেই জন্য তারা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। এই শ্লোকে 4টি প্রধান লক্ষণ, অমঙ্গল সূচক লক্ষণ বর্ণনা করা হয়েছে। 4টি প্রধান। প্রথমটা হচ্ছে কি, যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়েছে। কালের গতি অত্যন্ত ভয়াবহ মানে কি, তার অর্থ হচ্ছে মানে নির্দিষ্ট একটা যে আয়ু, আমাদের প্রত্যেকের জন্য একটা নির্দিষ্ট আয়ু বা যুগ পর্যায়ে আমাদের প্রত্যেকের জন্য একটা আয়ু নির্ধারিত করা হয়েছে। যেমন সত্য যুগে 1,00,000 বছর, তাতে 10,000 বছর, তারপরে 1,000 বছর, কলিতে 100 বছর। এটা হচ্ছে নির্দিষ্ট একটা গড় আয়ু প্রত্যেক যুগের জন্য। কিন্তু এই যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছিলেন যে সামনে যেই পরিস্থিতি আসতে যাচ্ছে বা সামনে যে পরিবেশ সৃষ্টি হয়েছে ওনার সামনে, প্রকৃতিতে দেখা যাচ্ছে যে মানুষ তার নির্দিষ্ট আয়ু শেষ হওয়ার পূর্বেই মারা যাচ্ছে। যেমন এখন আমরা দেখতে পাই মানুষের একটা গড় আয়ু এখন তো দেখা যায় 50-60-এর মধ্যেই গড় আয়ু সীমাবদ্ধ হয়ে গেছে। তো এই দৃশ্যটা যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছিলেন যে মানুষ তার নির্দিষ্ট আয়ু ভোগ করতে পারছে না, সে কালের গতিটা এত শক্তিশালী হয়ে গেছে যে কাল মানুষকে তার নির্দিষ্ট আয়ু শেষ হতে দিচ্ছে না, তার আগেই হরণ করে নিচ্ছে তাকে, তার আগে জগৎ থেকে তাকে বিদায় নিতে হচ্ছে। তো এটার হচ্ছে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে যাওয়া। তিনি দেখতে পাচ্ছিলেন যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে। একটা সন্তান জন্ম নিয়েছে, সে এখনো কি দেখেছে বা সে কি উপভোগ করেছে, কিন্তু সে জন্ম নেওয়ার সাথে সাথে মারা যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে কালের গতি অত্যন্ত ভয়াবহ উদ্ধারণ করেছে। এই জিনিসটা তিনি দেখতে পেলেন যে নির্দিষ্ট আয়ুর পূর্বেই মানুষ দেহত্যাগ করছে। আর দ্বিতীয় লক্ষণটা কি পেলেন? দ্বিতীয় লক্ষণ হচ্ছে ঋতুর বিপর্যয়। ঋতুর বিপর্যয় মানে কি? ঋতুর বিপর্যয় মানে হচ্ছে যে ঋতুগুলো নির্দিষ্ট সময়ে তাদের যে ফল ফুল বিভিন্ন কিছু দেওয়ার কথা সেগুলো দিচ্ছে না, বরং ঋতুর বিপরীতে মানে গ্রীষ্মকালে যে জিনিসগুলো হওয়ার কথা সেগুলো শীতকালে হচ্ছে, শীতকালে যে জিনিসগুলো হওয়ার কথা সেগুলো গ্রীষ্মকালে হচ্ছে। সেটাকে বলা হয় ঋতু বিপর্যয়। যেমন শরৎকালে বর্ষা হচ্ছে, এরকম দেখা যাচ্ছে। বা শীতকালে আহ শীতকালে ফুল ফল সবজিগুলো যেগুলো শীতকালে হওয়ার কথা সেগুলো গরমকালে হয়ে যাচ্ছে। এরকম তিনি দেখতে পাচ্ছিলেন। তো বর্তমানে আমরা এগুলো দেখতে পাই, বর্তমান সময়ে তো এটাকে আমরা বিজ্ঞানের চমৎকার বলছি, কিন্তু এটা আদৌ বিজ্ঞানের চমৎকার নয়, বরং এটা ক্ষতিকর দিক। বর্তমান সময়ে আমরা বেশি দাম দিয়ে কিনছি। যেমন এখন যদি ফুলকপি বা বাঁধাকপি পাওয়া যায়, আমরা বেশি টাকা দিয়ে কিনবো। মানে এটা আনসিজনাল, এটা মানে এটা অনেক আকর্ষণীয় জিনিস আমাদের কাছে। বা যদি শীতকালে আম বা কাঁঠাল পাওয়া যায়, তখন আমরা এগুলো বেশি টাকা দিয়ে কিনবো কেন? আনসিজনাল জিনিস, খুব স্পেশাল জিনিস। কিন্তু এটা আমাদের বৈদিক রীতিতে বা আমাদের বৈদিক আহ, বিজ্ঞানে এটা বলা হচ্ছে যে এই জিনিসগুলো গ্রহণ করা উচিত নয়, এটা স্বাস্থ্যের জন্য হানিকারক। এই যে আনসিজনাল ফল বা আনসিজনাল সবজিগুলো, সেগুলো কখনোই গ্রহণ করা উচিত না বা ভগবানকেও নিবেদন করা উচিত। যেটা যুধিষ্ঠির মহারাজ দেখছিলেন যে এরকম সংগঠিত হচ্ছে, এরকম প্রকৃতিতে দেখা যাচ্ছে যে আনসিজনাল জিনিসগুলো যে সময়ে সেই জিনিসগুলো দেওয়ার কথা সেই সময় না দিয়ে অন্য সময় ফলটা দিচ্ছে। যেটা হিরণ্যকশিপু করেছিলেন মানে আসরিক সভ্যতায়। উনি প্রকৃতিকে আদেশ করেছিলেন যে আমার আমার রাজ্যে সারা বছর ষড়ঋতু বিরাজ করতে হবে, এবং আমার রাজ্যে সারা বছর ষড়ঋতুতে যে যে শাক সবজি ফলমূল গুলো হয় সেগুলো হতে হবে। এটা হিরণ্যকশিপু কালচার বা হিরণ্যকশিপুর সংস্কৃতি সেটা। তো এটা অত্যন্ত ক্ষতিকর, এটা কখনোই গ্রহণ করা উচিত না বা এটা খাওয়া উচিত না। যেমন খনার বচনে একটা সুন্দর কথা আছে। খনার বচনে খনা দেবী বলছেন যে চৈত্রে কুয়া ভাদ্রে বান নরমুন্ডে গড়াগড়ি যান। তিনি বলেছেন চৈত্র মাসে যদি কুয়াশা ধরে আর ভাদ্র মাসে যদি বান হয় মানে বন্যা হয়, তাহলে সেই বছর অনেক লোক মারা যাবে। যেমন এখন এখন জ্যৈষ্ঠ মাসে এখন কুয়াশা দেখা যাচ্ছে সকালবেলা, এখন সকালবেলা প্রচন্ড কুয়াশা, মনে হচ্ছে যেন শীতকাল এরকম মনে হচ্ছে। প্রকৃতি গরম, প্রকৃতি উত্তপ্ত,
কিন্তু কুয়াশা দেখা যাচ্ছে। এটা অত্যন্ত স্বাস্থ্যের জন্য হানিকর বা ক্ষতিকর। এটা প্রকৃতির জন্য, প্রকৃতির কিছু ইঙ্গিত এসব আমরা দেখতে পাচ্ছি। তো এবং সেজন্য এই বিষয়গুলো যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছিলেন যে তখন কি হবে, যে ঋতু বিপর্যয়, দ্বিতীয় যে কুলক্ষণ বা অমঙ্গলটা তিনি দেখতে পাচ্ছিলেন। 3 নাম্বার কি দেখছিলেন, মানুষের প্রবৃত্তি কেমন হবে। তৃতীয়ত তিনি দেখতে পেলেন যে মানুষের প্রবৃত্তি হবে কাম, ক্রোধ, লোভ, মিথ্যায় পরিপূর্ণ। এই জিনিসগুলোর দ্বারা মানুষের প্রবৃত্তি গঠিত হচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন যে মানুষ অত্যন্ত ক্রোধী হয়ে যাচ্ছে এবং অত্যন্ত লোভী হয়ে যাচ্ছে, এবং তারা মিথ্যার আশ্রয় গ্রহণ করছে। প্রত্যেক ক্রোধ, লোভ, মিথ্যা, এই 3টা জিনিসকে তারা আশ্রয় গ্রহণ করে তাদের স্বভাব তৈরি হচ্ছে। যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছেন অল্পতে মানুষ খুব কঠোর আচরণ করছেন, অল্পতে মানুষ খুব ক্রোধী হয়ে যাচ্ছেন। এই জিনিসগুলো তিনি দেখতে পাবেন। এবং বর্ণাশ্রম ধর্ম প্রায় লোপ প্রাপ্ত হয়েছে বললেই চলছে। এই দৃশ্য দেখতে পেলেন যে বর্ণাশ্রম ধর্ম নেই, টোটাল বর্ণাশ্রম ধর্ম ব্যাহত হচ্ছে। এই জিনিসগুলো দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে তার মানে এইসব বিষয় ছিল না। না হলে এগুলো ওনার কাছে আশ্চর্য বলে মনে হচ্ছে কেন? যদি এগুলো থাকতো ওই সময়, তার মানে এগুলো আশ্চর্য বলে মনে হতো না, যে ও আচ্ছা এগুলো তো এখনো আছে। যেমন এখন আমরা যে এগুলো শুনছি আমাদের কাছে আশ্চর্য বলে মনে হচ্ছে, কারণ আমাদের আশেপাশেই তো আমরা এগুলো দেখতে পাচ্ছি। সেজন্য আমাদের কাছে এগুলো আশ্চর্য মনে হবে না। কিন্তু যুধিষ্ঠির মহারাজের কাছে এগুলো চরম আশ্চর্য বলে মনে হচ্ছিল সেই সময়, যে মানুষ এরকমও হতে পারে, মানুষ এত ক্রোধী, এত লোভী, বা এরকম মিথ্যার ছলনার আশ্রয় নিতে পারে মানুষ। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ব্যথিত হচ্ছেন, উনি কান্না করছেন অজর ধারায় এসব দেখে দেখে। মানুষ এরকম হয়ে যেতে পারে, মানুষের প্রকৃতি, মানুষের স্বভাব এমন হতে পারে। কিন্তু আমাদের কাছে এরকম, আমাদের এগুলো ফিলিংসে আসছে না। আমরা সচরাচর দেখছি এসব, আমাদের কাছে এগুলো স্বাভাবিক বলে মনে হচ্ছে, যে এগুলো মানুষের স্বভাব। আবার কেউ কেউ তো এগুলোকে ফ্যাশন হিসেবে দেখছে, ছলনা করা, কপটতা করা, এগুলো ফ্যাশন। এগুলো না করলে তাকে তো মানে ভদ্র সমাজে গণ্যই করা হবে। তো এইসব দেখছিলেন তিনি। এটা তৃতীয় লক্ষণ দেখছেন। আহ চতুর্থ অমঙ্গল দৃশ্যটা কি, সেটি হচ্ছে জীবিকা নির্বাহের যে পন্থা, সেই জীবিকা নির্বাহের পন্থার জন্য, মানে জীবিকা নির্বাহের জন্য মানুষ সে অসৎ উপায় অবলম্বন করবে। এটা অত্যন্ত ভয়ঙ্কর, যেটা যুধিষ্ঠির মহারাজকে খুব পীড়া দিয়েছিল, যে সামান্য জীবিকার জন্য, সামান্য কিছু অর্থের জন্য মানুষ অসৎ উপায় অবলম্বন করবে। একটা মানুষ আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করবে না, এরকমও হয়ে যাবে মানুষ। এটা দেখতে পাচ্ছিলেন তিনি। যেহেতু উনার রাজ্যে এইসব এইসব ছিল না, উনি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, উনার রাজ্যে এসব বিষয় ছিল না, সেই জন্য উনার কাছে খুব আশ্চর্য বলে মনে হচ্ছিল, এবং তিনি অত্যন্ত বিমর্ষ হয়েছিলেন এগুলো দেখে। যার কারণে তিনি অনেক হতাশ হয়ে পড়লেন, এবং পরবর্তীতে আরো কি কি অমঙ্গল সূচক লক্ষণ তিনি দেখতে পেলেন সেটা উম দেখে উনি খুবই মর্মাহত হয়েছিলেন। সেই প্রসঙ্গ বলা হচ্ছে 4 নম্বর শ্লোকে। 4 নম্বর শ্লোকটা পড়ুন। শ্লোক নং 4। জিহ্মপ্রায়ং বিবরিতং ষাট্টমিশ্রং চ সোহৃদং পিতৃমাতৃ সুহৃদ্ভাতৃ দম্পতীনাং চ কল্কনম। অনুবাদ: বন্ধুদের মধ্যেও সমস্ত স্বাভাবিক আদান প্রদান এবং আচরণাদি কপটতাপূর্ণ এবং সততায় কলুষিত হয়ে উঠল। আর পারিবারিক ব্যাপারাদির মধ্যেও পিতামাতা, পুত্রকন্যা, সুহৃদবর্গ, এমনকি ভাতৃবর্গের মধ্যেও নিয়ত মতান্তর ঘটতে লাগলো। পতি পত্নীর মধ্যেও সর্বদা উৎকণ্ঠা আর কলহ বিবাদ ঘটছিল। প্রথম 3 নম্বর শ্লোকের লক্ষণগুলো দেখে যুধিষ্ঠির মহারাজ ভাবছিলেন যে আমি তো বাইরে বাইরে লক্ষণগুলো দেখছিলাম, হয়তো হ্যাঁ বাইরের প্রকৃতি এরকম হয়ে যেতে পারে, কিন্তু সংসারে এমন কিছু সম্পর্ক থাকবে হয়তো, যেখানে এসে একজন তপ্ত হৃদয় যুক্ত মানুষ, তার তপ্ত হৃদয়টা শীতল হবে, তেমন কিছু সম্পর্ক হয়তো সে পরিবারে এসে পাবে। কিন্তু হাই, এই 4 নম্বর শ্লোকে এটা কি দেখলেন তিনি? তিনি দেখতে পেলেন
যে তিনি তো ভাবছিলেন যে হয়তো এমন কিছু সম্পর্ক এই জগতে থাকবে যেখানে মানুষ এসে একটু শান্তি পাবে বা রিয়েল কিছু পাবে। কিন্তু যে সম্পর্কের কথাগুলো এখানে বলা হয়েছে, দেখুন সম্পর্কগুলো কিন্তু খুব ক্লোজ সম্পর্ক, পিতা মাতা বন্ধু আত্মীয় স্বজন এমনকি স্বামী স্ত্রী, সব সম্পর্কগুলো কপটতায় পূর্ণ। জাস্ট একজন আরেকজনের সঙ্গে অভিনয় করবেন মাত্র, ছলনা করবে মাত্র, এইটা তিনি দেখতে পেলেন। এইটা দেখে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ, খুব মর্মাহত হয়েছিলেন তিনি। তিনি চিন্তা করছিলেন বা তিনি হয়তো ভাবছিলেন যে অন্তপক্ষে কিছু সম্পর্কে গিয়ে হলো মানুষ তারা একটু শান্তি পাবে, কিন্তু না, এইখানে যে সম্পর্কের কথাগুলো বলা হয়েছে সেই সম্পর্কগুলো কিন্তু বেশি দূরত্বের নয়, কিন্তু সেই সম্পর্কগুলোতেই তৈরি হয়েছে কপটতা। সেই সম্পর্কগুলো ভিত্তি হবে কপটতা দিয়ে, সে সম্পর্কগুলো রচিত হচ্ছে কপটতা দিয়ে। মতের অমিল হবে, ঝগড়া হবে, বিবাদ হবে, এগুলো চলতে থাকবে। তো অত্যন্ত মর্মাহত হলেন তিনি এটা দেখে। এবং তিনি আরো দেখলেন যে এভাবে দীর্ঘদিন চলতে চলতে, যেটা বলছিলাম পূর্বে, এভাবে দীর্ঘদিন চলতে চলতে এই বিষয়গুলো মানুষের কাছে আহ মানে সহজাত হয়ে যাবে। সহজাত বিষয় মানে ফ্যাশন হয়ে যাবে মানুষের কাছে, মানে এগুলোই আদর্শ হয়ে যাবে মানুষের কাছে। এইটাতে তিনি আরো বেশি ব্যতীত হলেন। একটা জিনিস যদি দেখা যায়, হ্যাঁ আমি ভুল করছি, সেটা আমি যদি বুঝতে পারি, সেখান থেকে সরে আসি, তাহলে তো ভালো। কিন্তু ঋষি মহারাজ দেখতে পেলেন যে মানুষ এইটা ভুল জিনিসটা দেখার পরেও সে বারবার সেটাই করবে এবং এগুলো সহজাত হয়ে যাবে মানুষের কাছে। এগুলো করা মানে পাপ করার পরেও তার কাছে কোনো প্রতিক্রিয়া লাগবে না, তার কাছে কোনো অনুভূতি হবে না, সে পাপ করছে সেটা সে বুঝতে পারবে না, বরং সে বারবার সে একই পাপ করতে থাকবে। যেটা দেখলেন 5 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। নিমিত্বা নিয়তি অরিষ্ট্রাণি কালে ত্বনুগতে নিনাম লোভাদি অধর্ম প্রকৃতিম দৃष्ट्वा উবাচ অনুজা নৃপঃ। অনুবাদ: কালক্রমে এমন হয়ে উঠল যে লোকেরা মোটামুটি লোভ ক্রোধ আর দম্ভে রপ্ত হয়ে পড়েছিল। এইসব অশুভ লক্ষণাদি দেখে যুধিষ্ঠির মহারাজ তার ছোট ভাইকে বললেন। হরে কৃষ্ণ। যে বললাম যে মানুষের কাছে এই বিষয়গুলো, এই যে লোভ, মিথ্যা, দম্ভ প্রভৃতি অপগুণগুলো মানুষের কাছে সহজাত হয়ে যাবে। যেমন কেউ লোভী, তো মানুষ তাকে দেখে বলবে না এই তুমি এত লোভী কেন। মানুষ বলছে হ্যাঁ হ্যাঁ এগুলো হয়, এগুলো থাকে। বা কেউ খুব ক্রোধী, কেউ তাকে বলবে না তুমি এত ক্রোধী কেন, তুমি একটু শান্ত হও। মানুষ বলবে না না এসব একটু একাত্ম ক্রোধ থাকতে হয়। মানে মানুষ সবগুলোকে সব খুব খুব সহজাত করে দিবে, সহজলভ্য হয়ে যাবে সবার কাছে, সবাই এগুলোকে গ্রহণ করবেন। প্রকৃতিতে এরকম একটা সংস্কৃতি বিকাশ হয়ে পড়বে, চারিদিকে একটা কালচার সৃষ্টি হয়ে যাবে। যদি সময় দেখতে পেলে পুরো প্রকৃতিটাই এমন হয়ে যাবে। সেজন্য অত্যন্ত ভয়, প্রথমত হচ্ছে ভয় পেয়েছেন। এটা দেখে দেখুন চক্রবর্তী সম্রাট, তিনি তিনি ভয় পাচ্ছেন। তিনি সমস্ত শোষাগরা পৃথিবীর অধীশ্বর, অত্যন্ত ভয় এবং বিচলিত হয়ে পড়লেন তিনি। এবং ভাবলেন যে প্রকৃতি আমাকে এটা কি দৃশ্য দেখাচ্ছে, প্রকৃতিটা আমাকে কি দেখাচ্ছে। এটি কি আসন্ন কলিযুগ? যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছিলেন। যে যুগের কথা আমরা শুনেছি, তার মানে কি এটাই কলিযুগ? তার মানে কলিযুগ, যেহেতু কলিযুগের দৃশ্যগুলো আমি দেখতে পাচ্ছি, তার অর্থ তো এই যে ভগবান তাহলে কি তিরোহিত হয়েছেন, ভগবান কি চলে গেছেন? কারণ ভগবান গেলেই তো কলিযুগের প্রাদুর্ভাব করবে। কৃষ্ণ স্বদাম উপগতে ধর্ম জ্ঞানা দিবিষ। ভগবান যখন স্বধামে চলে গিয়েছিলেন ধর্ম এবং জ্ঞানকে সঙ্গে নিয়ে, তখনই তো কলির আবির্ভাব হয়। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করছিলেন তার মানে কি কলিযুগ শুরু হয়ে গেছে। খুব ভয় পাচ্ছিলেন, খুব ভয় এবং বিচলিত হয়ে তিনি ওনার অনুজ প্রতিম ছোট ভাই ভীমসেনকে তিনি ডাকলেন। ভীমকে তিনি ডাকলেন কারণ যেহেতু ভয় পেয়েছেন, তো ভীমকে ডেকেছেন। ভীমকে ডেকে কি বলছিলেন আমরা পরবর্তী শ্লোকে দেখি। 6 নম্বর শ্লোক করুন। শ্লোক নং 6। যুধিষ্ঠিরোবাচ
सम्प्रेषयितो द्वारकायां जिष्णुर्बन्धो दिदृक्षया तातुं च पुण्यश्लोकस्य কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। অনুবাদ: মহারাজ যুধিষ্ঠির তার ছোট ভাই ভীমসেনকে বললেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম। যুধিষ্ঠির মহারাজ বললেন যে অর্জুনকে একটা ছোট্ট কাজের জন্য পাঠালাম, কিন্তু সে তো এখনো আসছে না। সে আসছে না, এবং তার তো কোনোদিন এরকম সময়ও লাগেনি, কোনোদিন সে এত সময় নেয়নি ওর। কিন্তু আজকে এরকম কেন হচ্ছে? আজকে কেন সে এভাবে দেরি করছে, বা কেন সে আসছে না? তো এই কথা ভেবে যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে বলছিলেন যে আমার খুব চিন্তা হচ্ছে ওর জন্য। তো ভীমসেন তখন যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করলেন যে আসলে সে গিয়েছে কতদিন হচ্ছে। তো তখন যুধিষ্ঠির মহারাজ বললেন, পরবর্তী 7 নম্বর শ্লোকটা পড়ুন, সেখানে বলা আছেন যে কতদিন গত হয়েছে অর্জুন যে আসেন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 7। গতঃ সপ্তাহ দিনমাসা ভীমসেন সবানুজ নায়তি কস্য বা হেতুর নাহম বেদ ইদম ত্বসা। অনুবাদ: 7 মাস হয়ে গেল সে গেছে, তবু এখনো সে ফিরে এলো না। সেখানে কি হয়েছে তা আমি কিছুই জানতে পারছি না। হরে কৃষ্ণ। তো যুধিষ্ঠির মহারাজ তিনি ভীমসেনকে বলছিলেন যে হে ভীমসেন, প্রায় বিগত 7 মাস গত হয়ে গেছে, দীর্ঘদিন, প্রায় কয়েক মাস, 7 মাস গত হওয়ার পরও যে অর্জুনের এখনো কোনো সংবাদ আমি পাচ্ছি না, এবং সেই দ্বারকাতে কি হচ্ছে সেটাও আমি কিছু জানি না। সেখানে কি হচ্ছে আমি কিছুই জানি না, এবং অর্জুনের কোনো সংবাদই পাচ্ছি না। বা তার এত দেরি করার কারণ কি, তার এরকম ফিরে না আসার কারণ কি, আমি সেটাও বুঝতে পারছি না। এদিকে এদিকে কি ঘটছে, সে তো আসছে না। দ্বিতীয়ত হচ্ছে, এদিকে আমি সব অশুভ লক্ষণ দেখতে পাচ্ছি প্রকৃতিতে। কেউ কোথাও গিয়েছে, এখন তার কোনো খবর বার্তা আপনি পাচ্ছেন না। আর এদিকে কি হচ্ছে, বিভিন্ন অশুভ লক্ষণগুলো আপনি দেখতে পাচ্ছেন। তখন আমাদের মনে কিরকম হবে, বা তখন আমাদের অনুভূতিটা কেমন? এটা যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে বোঝাচ্ছেন যে আমার অত্যন্ত ভয় হচ্ছে, ওখানে কি হচ্ছে আমি বুঝতে পারছি না। তো অর্জুনে ফিরে আসছে না, আর আমি প্রকৃতিতে এই অশুভ লক্ষণগুলো দেখতে পাচ্ছিলাম। তো তবে একটা সবচেয়ে বড় ভয় তিনি পাচ্ছিলেন, সেই বড় ভয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। যেটা 8 নম্বর শ্লোকে তিনি বলছেন যে কি কোন বড় ভয়টার আশঙ্কা তিনি করছেন। 8 নম্বর শ্লোকটা পড়ুন। হরে কৃষ্ণ। শ্লোক নম্বর 8। ওপি দেব ঋষিনাদিষ্ট স কাল অয়ম উপস্থিতঃ যদাত্মনঙ্গম আক্রীড়ম ভগবান উৎসিক্ষতি। অনুবাদ: দেবর্ষি নারদ যে বলেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার জড়জাগতিক লীলা সংবরণ করবেন, সেই সময় কি এখনই উপস্থিত হয়েছে? ভগবান কি পৃথিবী থেকে অপ্রকট হতে চলেছেন? হরে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে বলছিলেন যে হে ভীমসেন, তার মানে নারদ মুনি যাওয়ার সময় যে ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন সেটি কি সত্যি হতে যাচ্ছে? তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে ভগবান খুব শীঘ্রই অপ্রকট লীলা করবেন, তিনি অন্তর্ধান হবেন জগৎ থেকে। আপনি সেই সময় পর্যন্ত একটু ধৈর্য ধরুন, বা আপনি অবস্থান করুন। তো যুধিষ্ঠির মহারাজ ভাবছিলেন যে তার মানে কি নারদ মুনির সেই ভবিষ্যৎবাণী সফল হয়ে গেছে। এই জগতে সবচেয়ে বড় দুঃখ হচ্ছে কি, বা সবচেয়ে বড় ভয় হচ্ছে কি, যে সরি, দুঃখ নয়, সবচেয়ে বড় ভয় হচ্ছে যে প্রিয় মানুষগুলো একদিন হারিয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়। কেউ যদি প্রশ্ন করে যে আপনার সবচেয়ে বড় ভয় কি, তো সেক্ষেত্রে সবচেয়ে বড় ভয় হচ্ছে যে প্রিয় মানুষগুলোকে একদিন হারাতে হবে, তারা একদিন চলে যাবে। যেটির আশঙ্কা যুধিষ্ঠির মহারাজ করছিলেন, যে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ওনার জীবনে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
ভগবানকে তিনি কেবল নিজের ছোট ভাই হিসেবে ভালোবাসতেন না, বা ভগবানকে নিজের ছোট ভাই হিসেবে দেখতেন না। তিনি ভগবানকে একজন ওনার পরামর্শদাতা হিসেবে, আহ ওনার একজন অভিভাবক হিসেবে দেখতেন তিনি, যেটা তিনি তিনি অন্তরে সবসময় এই জিনিসটা তিনি লালন করতেন, যেটা আমরা পূর্ববর্তী অধ্যায়ে পড়ে এসেছি, যে ভগবানের আদেশ নির্দেশকে তিনি অনুশাসন হিসেবে নিতেন। সেগুলিকে তিনি একজন ছোট ভাই যখন ওনাকে আদেশ করতেন তখনও তিনি সেটাকে সেভাবে গ্রহণ করতেন। তো তিনি, আমরা যদিও দেখতে পাই যুধিষ্ঠির মহারাজ উপরে তিনি বড় ভাইয়ের রোল প্লে করছিলেন, কিন্তু অভ্যন্তরে তিনি ভগবানকে ভগবান রূপেই তিনি জানতেন যুধিষ্ঠির মহারাজ, এবং তিনি ওনার আদেশ উপদেশগুলো অত্যন্ত শ্রদ্ধা ভরে তিনি মেনে নিতেন। তো হৃদয় দিয়ে ভালোবাসতেন যুধিষ্ঠির মহারাজ। কিন্তু যে এভাবে যে যিনি ভগবানকে ভালোবাসতেন বা ভগবান যার অত্যন্ত প্রিয়, সেই প্রিয় ব্যক্তিটি হারিয়ে যাবেন, এই ভয়টা যুধিষ্ঠির মহারাজ পাচ্ছিলেন। এটা হচ্ছে সবচেয়ে বড় ভয় আমাদের, যে প্রিয় মানুষটাকে হারিয়ে গেল। তো যুধিষ্ঠির মহারাজ সেজন্য তিনি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন যে ভগবানের পৃথিবী থেকে অপ্রকট হচ্ছেন ভগবান। অ্যাকচুয়ালি ভগবানের পৃথিবী থেকে অপ্রকট, এটা ছিল প্রভুপাদ কয়েকটা জায়গায় লিখেছেন, যে আমাদের গুরুদেব বা ভগবানের যে অপ্রকট, এটা সূর্যোদয় এবং সূর্যাস্তের মত, এটা এটা সমান। ভগবানের অবতরণ বা গুরুদেবের অবতরণ এবং গুরুদেবের প্রকট উৎসব এবং অপ্রকট উৎসব দুটোই সমান। সমান বলতে কি বোঝানো হয়েছে, যে একটা হচ্ছে সূর্যোদয়, একটা সূর্যাস্তের ন্যায়। ওনারা কখনো যান নাই জগৎ থেকে, ওনারা সর্বদাই বিরাজমান সূর্যের ন্যায়, কেবল উদয় হন বা অস্ত যান, এই হচ্ছে ওনাদের তফাৎ। ওনারা কখনো অপ্রকট। অনেক সময় আমরা দেখি যে গুরুদেব এখন সশরীরে নেই বা গুরুদেব অপ্রকট হয়েছেন, তাহলে আমি আর ভক্তি জীবনে থেকে কি করব, বা আমি আর কার জন্য ভজন করব, না আমি এইসব সব ছেড়ে দিয়ে আমি আবার আগের মতো হয়ে যাই। না, গুরুদেব যেখানেই থাকেন, আমি গতকালকে একটা জায়গায় একটা লেকচারে শুনছিলাম, ওখানে বলা হচ্ছে যে আহ, আমরা যদি আমাদের কর্মদোষে নরকেও যাই বা আমরা যদি কোনো অধলোকেও যাই, তো গুরুদেব আমাদেরকে উদ্ধার করার জন্য সেই লোকে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন, বা তিনি উদ্গ্রীব হয়ে থাকেন যে আমাকে যদি ওকে উদ্ধার করার জন্য সেখানেও যেতে হয়, আমি সেখানে যাব। গুরুদেব কখনো একজন শিষ্যের পেছন ছাড়েন না। এটা হচ্ছে গুরুদেবের বিশেষ অনুগ্রহ, কখনো শিষ্যের পেছন ছাড়েন না। আমরা আমরা ছেড়ে দিতে পারি, আমরা গুরুকে ত্যাগ করতে পারি, কিন্তু গুরুদেব কখনো শিষ্যকে ত্যাগ করেন। একবার যখন গুরুদেব গ্রহণ করেন, শিষ্য হিসেবে মেনে নেন বা শিষ্য হিসেবে স্বীকার করেন, তখন তাকে কখনো গুরুদেব পরিত্যাগ করেন না। সেজন্য আমাদের সবসময় অ্যালার্ট থাকা উচিত। আমরা অনেক সময় ভাবি না, গুরুদেব নেই তো এখন এত ভজন সাধন করে কি হবে, কিন্তু না, গুরুদেব গোলক ধামেও যদি তিনি অবস্থান করেন, তিনি সেখান থেকে নজর রাখেন তার শিষ্যের প্রতি, যে আমার শিষ্য কি করছে, আমার শিষ্য কি করছে, সব দেখেন তিনি। এরকম নয় যে তিনি সশরীরে হয়তো বর্তমান নেই, কিন্তু তিনি সূক্ষ্ম শরীরে উনি অবস্থান করেন সর্বদাই, এবং উনি সর্বদা প্রত্যক্ষভাবে দেখেন। বরং আগে যখন তিনি সশরীরে প্রকট ছিলেন, তার চেয়ে বেশি অপ্রকটকালীন সময়ে তিনি বেশি শিষ্যের কেয়ার নেন। গুরুদেব শরীর এই শরীরে থাকার সময় যতটা শিষ্যের কেয়ার নেন, তার চেয়ে বেশি তিনি যখন অপ্রকট হয়, এই জগৎ থেকে অন্তর্ধান হন, তখন তিনি বেশি কেয়ার নেন শিষ্যের কাছে, এবং শিষ্য স্মরণ করা মাত্রই গুরুদেবের সান্নিধ্য পেতে পারেন। সেজন্য গুরুদেবের অপ্রকট বা ভগবানের অপ্রকট, এই দুটোই হচ্ছে সমান। এটা সূর্যোদয় এবং সূর্যাস্তের ন্যায়, সর্বদাই বর্তমান থাকেন, সর্বদাই অবস্থান করেন। আমাদের কখনো এরকম ভাবা উচিত নয় যে ওনারা নেই। কিন্তু তথাপিও যুধিষ্ঠির মহারাজ, এই যে বললাম, অত্যন্ত প্রিয় মানুষ বা প্রিয় ব্যক্তিত্ব, তাকে আজকে হারাতে হচ্ছে বা তাকে হারাচ্ছেন, এরকম একটা যে অনুভূতি ওনার মধ্যে এসেছে, বা উনি ভাবছিলেন যে আমি কি আমার প্রিয় ব্যক্তিটাকে হারিয়ে ফেললাম। তো এই যে দুঃখ বা এই যে একটা ভয় তিনি পাচ্ছিলেন, সেই জিনিসটা কিন্তু সত্যিকার অর্থে এটা বিরহজনিত বিষয়। বিরহ থেকে বিষয়টা আসে, বিরহ থেকে জিনিসটা আসে। আসলে এখানে এই শ্লোকের দ্বিতীয় লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই এটা নিয়ে, এটার উপর অনেকে টিকা লিখেছেন। আমাদের ভাগবতের যারা টিকাকার, শ্রীধর স্বামী এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর সহ অনেকেই এই দ্বিতীয় লাইনটার উপর টিকা লিখেছেন। দ্বিতীয় লাইনটা আপনারা একটু দেখবেন, দ্বিতীয় লাইনে লেখা আছে সংস্কৃতে, যদাত্ম অনঙ্গ মা ক্রীড়ং ভগবানুৎসী শিক্ষতি। যে এখানে একটা কথা আছে, যদা আত্মন অঙ্গম,
মানে ভগবান এই জগৎ থেকে, ভগবান তার নিজের অঙ্গ, ভগবান তার নিজের অঙ্গ অপ্রকট করেন, অন্তর্ধান করেন, বা তিনি এই জগৎ থেকে অপ্রকাশিত হন। ঠিক আছে, এই কথাটা এখানে বলা হচ্ছে যে তিনি এই জড় জগৎ ত্যাগ করেন, তিনি নিজের অঙ্গ পরিত্যাগ করে তিনি অপ্রকট লীলা করেন। এটার বিস্তৃত আলোচনা হবে পরবর্তী শ্লোকগুলোতে, মানে 9 থেকে শুরু হবে। এই যে লাইনটা, এই যে দ্বিতীয় লাইনটা, এটার টিকা লিখেছেন আমাদের গোস্বামীরা, যে ভগবান কি কেন অপ্রকট হন তিনি, বা ভগবান কেন যে একটা জাগতিক মানুষের মতো, আমাদের জাগতিক ব্যক্তিদের মতো তিনিও এরকম অপ্রকট লীলা করছেন। ওনার তো দরকার নেই এরকম অপ্রকট লীলা করার, বা ওনার ওনার উনি যদি সাক্ষাৎ ভগবান হন, পূর্ণ ব্রহ্ম পূর্ণ সনাতন হন, তাহলে ওনার কেন উনি অপ্রকট হবেন? উনি কেন অপ্রকাশিত হওয়ার দরকার আছে? উনি কেন জাগতিক মানুষের মতো এই যে আমরা যেরকম জন্ম গ্রহণ করি মৃত্যুবরণ করছি, এরকম ভগবানের করার দরকার? তো এটার উপর বিস্তৃত টিকা আছে যে ভগবান কেন করেন, এবং ভগবানের অপ্রকট আর একজন সাধারণ মানুষের অপ্রকট লীলার মধ্যে অনেক পার্থক্য আছে। এটা গোস্বামী লিখেছে। ভগবানের তিরোধান বা এমনি আমাদের সাধারণ ব্যক্তিদের মৃত্যু, এর মধ্যে অনেক তফাৎ আছে, আকাশ পাতাল পার্থক্য আছে। যেরকম দেখবেন ভগবান যখন বিরাট রূপ পরিগ্রহ করেছিলেন কুরুক্ষেত্রের রণাঙ্গ, ভগবান বিরাট রূপ ধারণ করেছেন, তো অর্জুন তখন কি বলছিলেন যে আমি এই রূপ সহ্য করতে পারছি না প্রভু, আপনি দয়া করে এই রূপ সংবরণ করুন। অর্জুন দেখতে পাচ্ছিলেন না সেই রূপ। তো ভগবান তখন কি করলেন, তিনি বিরাট রূপ থেকে তিনি চতুর্ভুজ রূপে আসলেন। প্রথমে তিনি বিরাট রূপে ছিলেন, বিশাল রূপ পরিগ্রহ করেছেন অর্জুনকে দেখানোর জন্য, পরে সেই রূপ থেকে তিনি চতুর্ভুজ রূপে আসলেন। সেটাও অর্জুন বলছে না না প্রভু, এটাও আমি দেখতে পাচ্ছি, আপনি আগের সে সৌম্য বপু, আমরা দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর আসেন। তখন ভগবান চতুর্ভুজ থেকে দ্বিভুজ আসলেন। এই যে একটা রূপ ছেড়ে আরেকটা রূপ, আরেকটা রূপ ছেড়ে আরেকটা রূপে ভগবান আসছেন, এইটাকে বলা হয় ভগবানের তিরোধান লীলা। ভগবান জাস্ট রূপটাকে চেঞ্জ করেন, আর কিছু না। এই হচ্ছে ভগবানের তিরোধান লীলা। অনেকে তিরোধান লীলা নিয়ে বর্তমান সময়ে যে এত খারাপ লাগছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে অনেকেই কমেন্টস করছেন বা অনেকে বলছেন যে ভগবান সাধারণ মানুষের মতো মারা গিয়েছেন, জরা ব্যাধের তীর লেগে উনার পায়ে, উনি সেই রক্তে রক্তক্ষরণ হতে হতে উনি মারা গিয়েছেন, এবং পরবর্তীতে উনার দেহটাকে সৎকার করা হয়েছে। এরকম কত রকমের উদ্ভট কথা আমরা শুনতে পাচ্ছি। সত্যিকার অর্থে এটা অত্যন্ত, মানে এটা শোনার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলা উচিত, যে এই ভগবানের তিরোধান এভাবে হয় না। এবং ভগবানের যে সৎকার, ভগবানের অঙ্গ সর্বদাই চিন্ময়, অঙ্গানি এসে সকলেন্দ্রিয় বৃত্তিমন্ত্রী, ভগবানের একটা অঙ্গ দিয়ে সমস্ত ইন্দ্রিয়ের কার্য তিনি করতে পারেন। ওনার অঙ্গ হচ্ছে অত্যন্ত চিন্ময়, অপ্রাকৃত। সেটি 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 জগতে ছাড়ার কোনো দরকারই নেই। তিনি ওই অঙ্গ নিয়েই ওই সাক্ষাৎ স্বরূপে তিনি ভগবত ধাম যাত্রা করতে পারেন, বা সেটাই করেছেন তিনি। তো কিন্তু আমরা দেখাচ্ছি কি যে ভগবান দেহটা ছেড়েছেন সাধারণ মানুষের মতো, সেটাকে পরবর্তীতে অগ্নি সৎকার করা হয়েছে। এগুলো সত্যিকার অর্থে অর্থহীন কথা। বা কেউ কেউ এটাকে রেফারেন্স দেখাচ্ছেন যে হ্যাঁ এরকম হয়েছে, ভগবানকে অগ্নি অগ্নিদাহ করা হয়েছে, অগ্নিদাহ করার পরে ভগবানের যে অবশিষ্ট অস্থিপিণ্ড ছিল সেটি জগন্নাথ পুরীতে চলে এসেছে, এরকম অনেকে বলে। এবং সেটি হচ্ছে দারুব্রহ্ম, জগন্নাথের ভিতরে যে শালগ্রাম শিলাটা আছে, সেটি হচ্ছে ভগবানের যে দ্বারকা লীলা শেষ করার পরে ভগবান যখন অন্তহিত হয়েছেন, সে অন্তহিত হওয়ার পরে ভগবানকে যখন ভগবানের দেহটা যখন সৎকারে দেওয়া হয়েছে, মানে অগ্নি সৎকার করা হয়েছিল, সে সৎকারের অবশিষ্ট অংশ, যেরকম আমরা দেখি না সৎকার করার পরে কিছু ভস্ম থাকে, তো সেই ভস্ম পিণ্ডটাই নাকি সেই কি দারুব্রহ্ম, মানে শালগ্রাম, যেটা জগন্নাথের ভেতরে থাকে। হ্যাঁ, জগন্নাথের ভিতরে যে শালগ্রামটা আছে এটা অবশ্যই দারুব্রহ্ম, সেটা ব্রহ্মময়, কিন্তু সেটা সেই শালগ্রাম নয় যেটা বলা হচ্ছে। তো এই ধরনের কিছু উদ্ভট বা এই ধরনের কিছু মন্তব্য অনেকে সোশ্যাল মিডিয়াতে এরকম করছে, যেটা অত্যন্ত সত্যিকার অর্থে এরকম নয়। তো সেজন্য পরবর্তী আমরা 9 নম্বর শ্লোক থেকে এই তত্ত্বের উপর আলোচিত হবে যে ভগবানের অপ্রকট লীলা বা ভগবানের তিরোধান লীলা এবং জাগতিক সাধারণ মানুষের তিরোধান লীলা। সেজন্য একটা অধ্যায় ছিল সুত গোস্বামীপাদ বর্ণনা করেছেন এখানে। এই একটা অধ্যায় পুরো এই তত্ত্বের উপর ভিত্তি করে। ভগবানের তিরোধান
সাধারণ ব্যক্তির তিরোধানের মতো নয়, এটি অত্যন্ত ব্যতিক্রম বা এর এর গুরু তাৎপর্য রয়েছে, কিভাবে তিনি তিরোহিত হয়েছেন। সেজন্য এই অধ্যায়ের নামকরণই হয়েছে তিরোধান লীলা, মানে ভগবানের জন্য এটাও একটা লীলা। এটা এরকম নয় যে এটা ভগবান কেন করছেন, এর কি কোনো বিশেষ দিক আছে কিনা, অবশ্যই আছে, সেজন্য এটার নাম দিয়েছে তিরোধান লীলা। মানে আমরা যেরকম গোষ্ঠ লীলা, ভগবানের বাল্যলীলা, বিভিন্ন লীলাগুলো আমরা শুনি, ঠিক একইভাবে এই তিরোধান লীলা এটি হচ্ছে ভগবানের লীলা। এর পিছনে গোপন কারণ আছে, এর পিছনেও কারণ রয়েছে, কেন ভগবান এটি গ্রহণ করলেন বা কেন ভগবান এই লীলাটা করলেন। ওকে, তো আমরা পরবর্তী 9 নম্বর শ্লোক থেকে সেই তত্ত্বের উপরে আমরা আলোকপাত করব, যেখানে ভগবানের যে অপ্রকট লীলা, সেই লীলাটা বর্ণনা করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ